বিদ্যার মাধ্যমে রাগিনীকে পাখিতে রূপান্তর করে ফেলে। মা, তুমি যে গিয়েছো ওই তান্ত্রিকের কাছে, কাল নাগিনী দুটোকে একদমই দেখতে পারি না। কি হলো মা, এখনো আসছে না কেন? সে কবে যে বেরিয়েছে এখনো আসছে না। কখন আসবে? আমি তো আর সইতে পারছি না। সে রাগিনীকে কি করেছে? ওই যে মা, মা তোমার এত সময় লেগেছে কেন? তাড়াতাড়ি আসো, এত সময় লাগে? হলো মা, রাগিনী কই? রাগিনীকে দেখছি না কেন? রাগিনী তো তোমার সাথেই গিয়েছিল। কি করেছো ওকে? হা হা, রাগিনীর কথা বলছিস? রাগিনীকে তো আমি পাখি বানিয়ে দিয়েছি রে। তুই আর কোনো চিন্তা করিস না, এখন তোর বিয়েটা আমি সুন্দর করে দিব। ও শয়তান ডাইনি মামি, তোমাদের থেকে আর কি বা ভালো কিছু আশা করা যায়? তোমরা আমাকে এখন একটা পাখি বানিয়ে দিয়েছো। এখন তোমাদেরকে আমি আক্রমণ করব আমার ঠোঁট দিয়ে। বলে রাগিনী সৎমা ও সৎবোনকে আক্রমণ করতে শুরু করে তার ঠোঁট দিয়ে। রাগিনী, তুই আমাকে এবারের মতো মাফ করে দে মা, মাফ করে। রাগিনী একদম ভালো হবে না, বলে দিচ্ছি। কি হলো মা, আমাকে বাঁচাও, এটা আমাকে মেরে ফেলছে রাগিনী। তারপর রাগিনী সেখান থেকে চলে আসে। উড়তে উড়তে তার খুব ক্ষুধা পেয়ে যায় এবং একটি জঙ্গলে এসে দেখে একটি আম। তারপর সে চিন্তা করতে থাকে সেটি খাবে কিনা। তারপর সে অনেক চিন্তা ভাবনা করতে লাগলো। তারপর এক পর্যায়ে সে, এই আমটি কি আমি খাবো? আমার জন্য কি ভালো হবে আমটা? এত বড় আম আমি কখনো দেখিনি। আমার অনেক খেতে ইচ্ছে করছে, খুব খিদা লাগছে, যাই খেয়ে নি। আম আম একি একি, এটা কি হলো আমার সাথে সবসময় খারাপই হয়। আমি বুঝলাম না, আমি আমটা খেতে গেলাম আর আমি আমের ভিতর ঢুকে গেলাম। এখন আমাকে এখান থেকে কে বাঁচাবে? এই রাগিনীকে কে বাঁচাবে? আমি ওই প্রতিশোধ নিতে চাই। অন্যদিকে রাগিনীর সৎমা তান্ত্রিকের কাছে আবার যায়। কি হলো, কি আবার এসেছিস কেন? তো সৎ মেয়েকে তো আমি পাখি বানিয়ে দিয়েছি, আবার কি চাই? ওই মেয়েকে পাখি বানিয়ে ভুল কাজ করেছেন। ওই মেয়ে আমাকে আর আমার মেয়েকে ঠোকর মেরেছে। এমন কথা শুনে তো মনে হচ্ছে এ মেয়ের অনেক জিদ আর অনেক সাহস। এ মেয়ে কিভাবে পারলো পাখি হয়ে আবার তোমাকে ঠোকর মারতে আসতে? অনেক সাহস। বলে কি বলেন সাধু বাবা? ওই মেয়েকে কি কোনোভাবে ধ্বংস করা যায় না আপনার জাদু দিয়ে? তো বন্ধুরা, রাগিনীর পর্বে রাগিনীকে নিয়ে এরপর কি হতে চলেছে তা দেখবো আমরা পরবর্তী পর্বে। এবং পরবর্তী পর্বটি দেখতে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।